19 শতকের বাংলা উপন্যাস লাস্ট নাইট সাজেশন। হ্যাঁ, বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পঞ্চম সেমিস্টার স্টুডেন্টের জন্য নিয়ে এসেছি গুরুত্বপূর্ণ লাস্ট নাইট সাজেশন। তোমাদের এখানে আমি দিয়ে দিচ্ছি মাত্র 9টা প্রশ্ন। তোমাদের পরীক্ষায় লিখতে হবে গুরুত্বপূর্ণ 6টা প্রশ্ন। অনেক বই থেকে পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণের মাধ্যমে নিয়ে এসেছি আজকের এই গুরুত্বপূর্ণ লাস্ট নাইট সাজেশন। এই সাজেশনটা তুমি যেমন তৈরি করবে তেমন তোমার বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করবে, যাতে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তারও তৈরি আছে কিনা দেখে নিক। তো চলো দিয়ে দিচ্ছি গুরুত্বপূর্ণ 9টা প্রশ্ন তোমাদের পঞ্চম সেমিস্টার বাংলা পরীক্ষার জন্য। হ্যাঁ, 19 শতকের বাংলা উপন্যাস। এখান থেকে গুরুত্বপূর্ণ যে 9টা প্রশ্ন বেছেছি তোমাদের লাস্ট নাইট সাজেশন হিসেবে, তার প্রথম প্রশ্নটা তোমরা তৈরি করে রাখছো। বাংলা সাহিত্যে মীর মোশাররফ হোসেনের অবদান আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট, এই প্রশ্নগুলোকে তোমাদের সামনে তুলে ধরছি। এই প্রশ্নটা ঘুরিয়ে আবার অন্যভাবেও দিতে পারে। বিষাদ সিন্ধু কে রচনা করেন, ওর সঙ্গে গ্রন্থটির বিষয়বস্তু আলোচনা করো। একই উত্তর হবে দুটো গুরুত্বপূর্ণ প্রশ্নে। করবে এখান থেকে 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, শিবনাথ শাস্ত্রীর উপন্যাসগুলির নাম লেখো, ওর সঙ্গে যে কোনো একটি উপন্যাসের পরিচয় দাও। এখান থেকে 3 নম্বরের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য বেছেছি, ঐতিহাসিক উপন্যাস কাকে বলে, ওর সঙ্গে বঙ্কিমচন্দ্র নিজে কেন রাজসিংহকে ঐতিহাসিক উপন্যাস হিসেবে চিহ্নিত করেছেন। বঙ্কিমচন্দ্রের যে ঐতিহাসিক উপন্যাসগুলো রয়েছে সেগুলোকেই তোমাদের পরীক্ষার জন্য করে যাচ্ছ অ্যাজ এ গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তোমাদের 5th সেমিস্টার এক্সামের জন্য। এখান থেকে 4 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম উপন্যাসের নাম কি। অবশ্যই পড়ে রাখবে রবীন্দ্রনাথের ঐতিহাসিক কাহিনী অবলম্বনে রচিত উপন্যাসগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নটা তোমাদের সামনে তুলে ধরি। তার আগে একটি কথা বলবো, ভিডিওটাকে তোমাদের বন্ধুর মাঝে বেশি বেশি করে শেয়ার করো এবং একটি লাইক করতে একদম ভুলো না। তো দেখে নাও 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, জাল প্রতাপচাঁদ উপন্যাসটি কার রচনা। প্রশ্ন করে নেবে উপন্যাসটির বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করো। করবে এখান থেকে 6 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের কঙ্কাবতী উপন্যাসটি কবে প্রকাশিত হয়। ওর সঙ্গে রয়েছে উপন্যাসটির সংক্ষিপ্ত পরিচয় দাও। আর মাত্র 3টে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। তোমাদের সামনে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিচ্ছি অনেক বেশি পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণের মাধ্যমে নিয়ে এসেছি। যদি তোমরা মনে করো যে স্যার এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন কি দেবেন বা সংক্ষিপ্ত প্রশ্ন আমরা কি করে যাব, কারণ আমাদের কাছে বই নেই, তাই তোমাদের বলে দেবো তোমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক দিয়ে দিচ্ছি এবং টেলিগ্রাম চ্যানেলে তোমাদের যে এসএকিউ প্রশ্নগুলো রয়েছে সেই এসএকিউ প্রশ্নগুলো তুলে ধরছি উপন্যাসের অংশ থেকে। তোমাদের যদি প্রয়োজন পড়ে সেখান থেকে প্রশ্নোত্তরগুলোকে পড়ে যাও তোমাদের পরীক্ষার জন্য। তো দেখে নাও 7 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, রমেশচন্দ্র দত্তের সামাজিক উপন্যাসগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। ওর সঙ্গে তার 2টি ঐতিহাসিক উপন্যাসের নাম লেখো। 8 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা করে যাবে, বাংলা উপন্যাস সাহিত্যে সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করো। এখান থেকে 9 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ লাস্ট প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরি। তার আগে একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলে দিই, প্রত্যেক স্টুডেন্টকে বলছি যারা তোমাদের 5th সেমিস্টার এক্সাম দিচ্ছ, ভালো করে মনে রাখবে যে খবর আমার কাছে এসেছে বা যে খবরটা আমি পেয়েছি 5th সেমিস্টার এক্সাম তোমরা দিতে যাচ্ছ, অনেক ক্ষেত্রে দেখা যেতে পারে কোন প্রশ্নের উত্তর তুমি সম্পূর্ণ লিখতে পারছো না বা সেই প্রশ্নের উত্তরটা লিখতে লিখতে তুমি হয়তো ভুলে গেছো। সেখানে তোমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। কি কাজ বলো তো? সেই প্রশ্নের উত্তরটাকে যতটা পারবে ফুলিয়ে ফাঁপিয়ে সেই টপিকের উপর বেস করে ম্যাক্সিমাম অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, কারণ আমি খবর যেটা পেয়েছি খাতা তোমাকে ভরাতেই হবে। হ্যাঁ, খাতা তোমাকে ভরাতেই হবে। তার পরবর্তীকালে অবশ্যই তুমি অনর্থক কোনো কথা লিখবে না গো। যে অংশটার উত্তর তোমাদের চাওয়া হচ্ছে সেই অংশটার উপরেই তুমি যে কোনো টপিককে তুলে ধরে তুমি সেখানে বিচার বিশ্লেষণ করে দিতে পারো, তাতেও কোনো সমস্যা নেই, কিন্তু খাতা তোমাকে ভরাতেই হবে। তো দেখে নাও গুরুত্বপূর্ণ যে লাস্ট প্রশ্নটা তোমাদের সামনে তুলে ধরছি, সেই প্রশ্ন রয়েছে 19 শতকের উপন্যাস সাহিত্যে তারকনাথ গঙ্গোপাধ্যায়ের অবদান আলোচনা করো। গুরুত্বপূর্ণ 9টা প্রশ্ন তোমাদের অ্যাজ এ লাস্ট নাইট সাজেশন হিসেবে দিলাম। এর আগে সাজেশন তোমাদের দিয়েছি, সেখানে 15টা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরেছিলাম বা 13টা গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে তোমাদের সামনে তুলে ধরেছিলাম। আজকে লাস্ট নাইট সাজেশনে সেখান থেকেও বেশ কিছু প্রশ্ন বাদ দিয়ে তোমাদের সামনে তুলে ধরলাম 9টা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর প্রত্যেকটা প্রশ্নকে তোমরা পড়ে যাবে তোমাদের 5th সেমিস্টার এক্সামের জন্য, এবং ভালো লাগলে লাইক এবং তোমার বন্ধুর মাঝখানে শেয়ার করতে একদম ভুলো না। নেক্সট কোনো গুরুত্বপূর্ণ সেশনে খুব শীঘ্রই তোমাদের সামনে নিয়ে উপস্থিত হচ্ছি। এখনকার জন্য টাটা।